পাটপারি করে চলাই হলো আমার জীবনের অর্জন। তাই তো নতুন ধান্দা নিয়ে এসেছি, বাইক বেচার গর্জন। 100 টাকা করে দিবেন যারা, বাইক পাবেন তারা। শেষ পর্যন্ত বাইক তো পাবেনই না, খাবেন উল্টা মারা। লোক দেখানোর জন্যই বলছি শুধু, চাবে এই টাকা মানবতার কাজে। মানবতার কথা বলেই আমার মতো অনেক মাদারবোট এই সমাজে সাধু সাজে। পাবলিককে ভোদাই বানিয়ে ধান্দা করার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। আরে গরু ভিডিওটা সেই হয়েছে। হেই গরু না গুরু। কিন্তু গরু এই বাইক বেচার টাকা কি আসলে মানবতার কাজে লাগাইবেন? এই আমার শিষ্য, তোরা যতগুলো আসছস, তোরা আমারটা চুষতে চুষতে তখন মুখ উদ্দা বেড়ে বাতিল করে লাইছস। এই টাকার 5% দেবো মানবতার কাজে, বাকি 95% দেবো আমাগো গাত্তায়। এমনি করেই তো আমাগো মতো ভণ্ডরা জনগণের টাকা আত্মায়। ভাই প্রশাসনিক ঝামেলা হইব না? এর লেগেই তো ভিডিও করে 5% দেই, নয়তো বাংলাদেশের জনগণদের নস্যু 100% মাইরা দিলেও সমস্যা ছিল না। এই শ্বশুর বাড়ি যাওয়ার লিগা গাড়ি বস্তা বাইন্দা রেডিও তগ মতো লোক যতটি আছে বুয়া তগ লিগা আমাগো স্যার একাই যথেষ্ট। নাম তার ইন্সপেক্টর গুয়া। স্যার আমগো তো গাড়ি নাই। তাইলে ওরা হুন্ডায় উঠা। হুন্ডাও তো নাই। তাহলে একটা কাম কর, অটো ডাক দে। অটোর ভাড়া বাদ দে, আর এমনি ধর। ধরবো মানে? আমি যখন বেকার ছিলাম তখন বাংলাদেশের প্রশাসনকে আবার চাকরি দিছে। প্রশাসন তোরা চাকরি না দিলেও এখন ধইরা নিয়ে থানায় দিব ডান্ডা। ডান্ডা দিয়ে করবো তোরে ঠান্ডা। ঠান্ডা যদি জায়গায় জায়গায় লেগে যায় তাইলে ফাইটাও যাইতে পারে তোর 2টা আন্ডা। তাই কথা বাদ দিয়ে চুপচাপ থানায় চল। আর ধর শিষ্য, যা দেখাইলা দৃশ্য, গুরের থুইয়া তখনই পালাইলা যখন গুরু হয়ে গেল নিঃস্ব। এই ছোটখাটো চুরবাটপাট ধরে আর কতদিন? মিনিমাম বড় কিছু একটা করতে হইব, যাতে নিজের নাম ডারে বড় বানানো যায়। পেপারের একদম ফ্রন্ট পেজে করতে হইবে এমন কাম যাতে সবার মুখে মুখে থাকে আমার নাম। স্যার আপনার যে নাম গুয়া, এইটা বেশি বড় বানানো যাবে না। এইটা যত ছোট থাকবো ততই ভালো। খা 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 আমায় চুষে চুষে খা আমায়। কি স্যার লাশ পাওয়া গেছে? এইটাই তো দরকার ছিল। লাশ পাওয়া গেছে, তার মানে মার্ডার। মার্ডার কেস সলভ করতে পারলেই প্রমোশন। এসপি থেকে ডাইরেক্ট ওসি। লাশ দেখে তো মনে হইতাছে এটা কোনো সাধারণ মৃত্যু না। আমাকে ফরেনসিক টিম কি কইতাছে? এ আমাগো আবার ফরেনসিক টিম, বাজেট কম। আইছি তো মাত্র একজন ফরেনসিক স্পেশালিস্ট জুই। ছুই দেও একটু ছুই। মানে মানে লাশের আশেপাশে যে জিনিসগুলো পাওয়া গেছে ওগুলা দাও, ওগুলো একটু ছুই। ও আরে লাশের আশেপাশে তো কোনো জিনিসই পাওয়া যায় নাই। অনেক রহস্যজনক একটা মৃত্যু হয়েছে। এমনকি লাশের শরীরে একটা দাগ পর্যন্ত পাওয়া যায় নাই। দাগ থাকলে মনে হয় ভালো হইতো, তাই না? আসলে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। স্যার এনে কি সার্ফ এক্সেল এর চলতেছে? লাশের গায়ে কি কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? না। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় নাই, তার মানে খুনির হাতা ছিল না। আরে খুন তো করা হয়েছে গলা চাইপা। আমি নিশ্চিত কিলার পা দিয়ে গলা চাইপা ওরে মারছে। আরে পায়েরও তো ফিঙ্গারপ্রিন্ট হয়। শোনো, তুমি হয়তো জানো না সব পায়ে ফিঙ্গার থাকে না। ফিঙ্গারপ্রিন্ট থাকবো কোন থেকে? স্যার ওইটা আবার কি মন পা? আরে বেটা পা তোরও আছে আমারও আছে, 3 নাম্বারটা। কোনো কিছুই তো মিলতাছে না। আমার মনে হইতাছে ডাইল মে কুছ কালা হ্যাঁ। सर डाल में कुछ काला नहीं, पूरा डाल ही काला है। एक बार नीचे ताकिए देखें, लाश ही तो गायब। বাঁচবো না, কোন অপরাধী বাঁচবো না। যতদিন পর্যন্ত অমুক্ত থাকবো কেউ বাঁচবো না। একে একে সবাই মরবো, মরবো রে, সবাই মরবো। এই সিসি ক্যামেরায় জীবনটা শেষ করে দিছে আমার। একটা কাম কর, 150 পোলাপান ভাড়া কর। সবার মুখে স্লোগান থাকবো একটাই, দাবি আমাদের একটাই, সিসি ক্যামেরা মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশের কোনো রিসর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে না। রিসর্ট বা হোটেল কি, বাংলাদেশের কোনো জায়গায় কোনো সিসি ক্যামেরা থাকা যাবে না। যে সিসি ক্যামেরা লাগাবে তার ডাইরেক্ট মৃত্যুদণ্ড।
এমপি হওয়ার পরে যদি এতটুকু না করতে পারি তাহলে জীবনে ভালাইলাম নাকি? আরে পাজি নজরুল ভাই, এই কামটা তো আপনার আগে করে লাগছিল। আরে আগে তো বুঝি না যে এই বুড়া বয়সেও এত ধার আছে আমার কেচিতে। ধরা পড়ার পর জাতা লেগে গেছে বিচিতে। এত খারাপ হয় নাই, খালি একাদশে নাম লেখাইছি। মাঠে খেলতে না নাই মা ও বহু যুবক এখন পছন্দের খেলোয়াড় আমি। রসের বিচ্ছে খালি দল থেকে আমারে বাদ দিছে, কিন্তু পোলাপান আইডল জানি ভাইয়ের লগে জানি আমার তুলনা দেয়। আর দল একটা আমি খুলমু ভাবতাছি, বাংলাদেশ 70+ বয়সী কোটি হরিণ শিকারী সংগঠন। এমপি সাহেব, একটা প্রশ্ন। আপনার নাম পাজি নজরুল ইসলাম, কিন্তু আপনার মুখে তো কোনোদিন কবিতা শুনলাম না। হন, পাঞ্জাবি টুপি পরলেই যেমন সবাই হুজুর হয় না, তেমনি কবির মতো নাম থাকলেই সবাই কবি হয় না। তারপরেও যদি তোর কবিতা শুনতে ইচ্ছা করে তাহলে তোকে ফ্যামিলিতে 17 বছরের কোনো তরুণ থাকলে নিয়ে আবি, পার্সোনালি কবিতা শুনাই দিব। মাল্লেককে দাদে আরে এমপি সাহেব, এটা খালেক চাচার মেয়ে রুজি, আর বাপে অসুস্থ, তাই সাহায্য লেগে আপনার কাছে আইতাছে। মেয়ে তো বুদ্ধি আছে, একদম পারফেক্ট মানুষের কাছে আইতাছে। এমপি সাহেব, কিছু কওয়া লাগবে না, আগে কত তোমার বয়স কত? 17। 17 বছরের লগে আমার অন্যরকম মহব্বত। 17 বছরের তরুণীরা থাকে আমার মস্তিষ্কে, ছোটে মনে ধন। তবে তুমি তো একটু অসময় এসে বসছো, এখন আমি একটু ব্যস্ত, আমার সময় নাই। তুমি আজকে রাত্রে পাশের বাগানে দেখা করবা, আপাতত যাও। এমপি সাহেব, আরে বাগানে বের করলেন কে? আরে রিজোর্টে তো সিসি ক্যামেরা ভরা, ওই জায়গায় গেলেই কট খাই। বাগানে তো সিসি ক্যামেরা ঝামেলা নাই, আপাতত বাগানেই কাম চালাই। ওই মঞ্জু, একটা হারবাল নিয়ে আয়, বাঘ যেন বাগানে সারা রাত শিকার করতে পারে। রাইট নয়, 17 বাজে। 17 বছরের কচি মাইয়ারা এখন আহে না কে? ও বুঝছি, তুমি আগে আইছ, আই আমার লগে পালান তো খেলতেছ। রুটি, তুমি পালাও, আমি তোমারে খুঁজি। রুটি, আমি তোমারে পাইছি। তুমি কে? রুটি কই? স্যার, পাবি না, তোরা একটা অপরাধীও। স্যার, হুট করে লাশ গায়েব হয়ে যাওয়া এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না। আমার অনেক ভয় করতেছে। আরে ভয়ের কিছু নাই, ওয়ার্ল্ড কাপের টাইমে চুরের সংখ্যা একটু বাইরে গেছে। আমার মনে হয় কোনো চুরি এই লাশটা চুরি করছে। স্যার, আমাকে এতগুলো মানুষের চোখের সামনে দেয়া চুরে লাশটা চুরি করবো কেমনে? আরে বেটা, হাজার হাজার ক্যামেরা সহ পুরা বিশ্বের মানুষের চোখের সামনে থেকে হাত দিয়া গোল দিয়ে চুরি করে আর্জেন্টিনা কাপি নিয়ে গেল, ওইটাই কেউ ধরতে পারলো না। আর এটা তো সামান্য লাশ। খালি যদি এই লাশের চোটটার একবার ধরতে পারি তাইলে ওরা ধইরাই না মারমু ডান্ডা, কুরমু ঠান্ডা। আর ডান্ডা যদি জায়গায় জায়গায় লেগে যায় তাহলে ফাইটেও যাইতে পারে ওর 2 ডান্ডা। কিন্তু স্যার, পাগল ওই কথাগুলোকে। আরে পাগলে তো কত কিছুই কয়। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে। হ্যালো, আবারও লাশ পাওয়া গেছে। এইটা সিসি ক্যামেরা ভুক্ত এমপির লাশ। মৃত্যুর কারণ একদম আগের মতোই। এইবার এমপির লাশ। গত কয়েকদিনে 100-এরও বেশি লাশ পাওয়া গেছে, আর প্রত্যেকটা খুন একইভাবে। কার চুল ফালাও তোমরা? স্যার, অন্য আর কাটটা ফালামু, নিজেরটাই ফালাই। আমি কি তোমাকে লগে মস্কারা করতেছি? যত দ্রুত সম্ভব খুঁজে বের করো এর পিছনে কার হাত আছে। স্যার, এই সব কিছুর ভিতরে কোনো না কোনো কানেকশন তো আছেই। সকালবেলা থেকে আমার কালাপুটকি চুলকাইতেছে। ছোটবেলায় আমার নানি কইতো কালাপুটকি চুলকাইলে নাকি ভূত আহে। আরে বেটা, তোর চুলকানি হয়েছে তাই চুলকাইতাছে, বেশি না চুলকাইয়া মলম লাগা। আর তোর নানির একার কথাই হইব নাকি? ছোটবেলায় তো আমার নানিও কইতো আশেপাশে খারাপ কিছু থাকলে সামনে বিলাই হয়ে পড়ে। স্যার, দুনিয়ার সব নানি ঠিক। আরে না, এই ভুট্টু কিছু হয় না। আমার পছন্দের ফুল বেলি, ভূতে নানির খেলি। কিরে, তুই আমার তোর দিলি কে? আরে স্যার, আমি আপনার সর্দি মুখে আপনি ভূতের নানিরে গালি দিছেন। আপনি জানেন না, নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম।
লাশ কই? এ স্যার আমি আগেই কইছিলাম এনে কিছু আছে। আরে এরকম কিছুই না, আমি আগে থেকে জানতাম যে এই লাশটাও চুরি হওয়ার সম্ভাবনা আছে, তাই চোর ধরার লেগা ওই দেখ ওই জায়গায় আমার মোবাইল আগের থেকে সেট করে রাখছি। চল ভিডিওটা চেক করলেই বোঝা যাবে চোর কেডা। না না না